আমাদের ঘরে আবার গরুর গোশটা বা গরুর ভুঁড়িটা অনেকটা সিদ্ধ করে নরম করতে হয়। তার জন্য আমি দেখুন একটা হাঁড়িতে পানি দিয়ে বসাই দিছি সিদ্ধ করার জন্য। আর এদিকে আমি মিষ্টি কুমড় ভাজি করতেছি। মিষ্টি কুমড় ভাজিটা অত পছন্দ করে না সবাই, কিন্তু এভাবে করলে একটু আমাদের ঘরে সবাই পছন্দ করে। দেখুন আমি কিভাবে ভাজিটা করি। একটা আলু দিই আমি সাথে, তার জন্য সবাই খেতে পছন্দ করে। ওদিকে একটু চিনি দিয়েছি, এখন একটু লবণ দিব। আলুটা একটু আগে ভাজা, ভাজা করে নেই, পরে মিষ্টি কুমড়টা দিচ্ছি দেখুন। কারণ আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগে, আর মিষ্টি কুমড়া সেদ্ধ হতে তো সময়টা অত লাগে না। এদিকে দেখি ভুঁড়িটার কি অবস্থা। অনেকক্ষণ সিদ্ধ করে নিয়েছি দেখুন, এখনো কিছুটা পানি আছে। এই পানিটা শুকানো পর্যন্ত এদিকে আমি ভুঁড়িটা রান্নার জন্য মসলা রেডি করতেছি। দেখুন আমি সবসময় একটু পেঁয়াজটা গালিয়ে নেই, আমি আগের একটা ভিডিওতে দেখাইছি। এদিকে আমি লবণ তেল দিয়ে পেঁয়াজটা ঢেকে রাখবো একদম, চুলার জালটা কমিয়ে দিয়ে। কারণ ভুঁড়িতে তার কোনো আলু বা অন্য কোনো সবজি ব্যবহার হয় না, তার জন্য এভাবে রান্না করলে ভুঁড়িটাও খেতে মজা লাগবে। দেখুন আমার পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে। এদিকে আমি গরম মসলা, এলাচি, আমি বেশিরভাগ এলাচিটা একটু ফাটিয়ে দেই, কারণ এলাচিটা ফাটিয়ে দিলে ঘ্রাণটা আমার কাছে ভালো লাগে। দেখুন তেজপাতা দিয়ে এখন আমি যেভাবে তরকারি কষাই সেভাবে একটু কষাবো। নাড়াচাড়ার পরে দেখুন আমি এখানে সব মসলাগুলো দিয়ে দিচ্ছি ভুঁড়ি রান্নার জন্য। গরুর গোশটার ভিতরে আমি এই মসলাটা একটু দেই, গরুর গোশের মসলা, রাঁধুনি মসলা। এই মসলাটা আমি এখন যেহেতু গরুর ভুঁড়ি, সেজন্য ভুঁড়িতে এই মসলাটা একটু দিয়ে দিলাম দেখুন স্বাদটা বাড়ার জন্য। এখন আমি কিছুটা পানি দিয়ে কষিয়ে নিব ভালোভাবে। এখন আমি মসলাটা ভালোভাবে কষিয়ে নিব। আর ওদিকে দেখি কাঁঠালটার কি অবস্থা। কাঁঠালটা মনে হয় পেকে গিয়েছে। ঘেরান ছুটার পরে তারপরে আমি দেখতাছি বস্তার ভিতরে, তাফিয়ার বাবা বস্তার ভিতরে রেখে দিয়েছে দেখুন। এখন দেখা যাচ্ছে নরম হয়ে গেছে। আর আমাদের ঘরে কেউ কাঁঠালটা ভাঙবে তো দূরের কথা, খেতেই চায় না। তার জন্য আমি ভাঙি, আমারও কাঁঠাল ভাঙতে মনে চায় না। কিছুই করার নাই, নিজেরই ভাঙতে হবে। এদিকে দেখুন আমি সরিষার তেল হাতে দিয়ে তারপর কাঁঠালটা ভাঙার জন্য হাতে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। এখন দেখি কাঁঠালটা কিভাবে ভাঙে। আমি অতটা ভালোভাবে কাঁঠাল আমি নিজেও ভাঙতে পারি না, কিন্তু দেখুন রোয়াগুলো দেখা যাচ্ছে, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। যেহেতু গাছের কাঁঠাল, এটা খেতে মিষ্টি হবে। আমি আবার কাঁঠালের, আমরা যেটাকে চাপিলা বলি, ওই ছোট ছোট চাপিলাটা ওইটা পছন্দ করি বেশি। কাঁঠালের রোয়া থেকে আমি আগে একটা খেয়ে নিলাম, অনেক মিষ্টি। আমি আবার সবসময় চাউলা কাঁঠালটা পছন্দ করি। এটা চাউলাও না, অত গালাও না, মিডিয়াম যেটাকে দোরসা কাঁঠাল বলে, সেরকমই লাগতেছে। আর উপরের কাঁঠালগুলো এভাবে একটু নরম হয়, রোয়াগুলো ভিতরেরটাও একটু শক্ত হবে। কাঁঠালটা অনেক মিষ্টি যেহেতু খেতে খুবই ভালো লাগতেছে। আমি খাচ্ছি আর ভাঙছি। আমার মেয়ে আর আমি কাঁঠালটা খাবো। দেখুন একটু কাছ থেকে দেখলে, খেয়াল করলে বোঝা যাবে কাঁঠালটা কতটা, কালারটা কতটা সুন্দর। দেখলেই বোঝা যায় যে মিষ্টি হবে, আর খেয়েও আমি দেখতেছি অনেক মিষ্টি। আমি মনে করি যে গ্রাম থেকে টেনে আনাটা যদি মিষ্টি কাঁঠালটা না হয় তাহলে সার্থকই হয় না। তার জন্য কাঁঠালটা আনা সার্থক হয়েছে। খেতে খুবই মিষ্টি লাগতেছে, আমার কাছে ভালোই লাগতেছে। আমি খাচ্ছি আর ভাঙতাছি। এদিক দিয়ে আমার ছেলেকে বলতেছি, "দুই একটা খাও।" আমার ছেলে কাঁঠাল খাবে তো দূরের কথা, ওই কাঁঠালের সামনেও আসে না। কিন্তু আমার মেয়ে আর আমি খাবো। আমাদের আবার একটু পছন্দ, কাঁঠালটা অতটা পছন্দ না। তারপরও খাই। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।